আমার দেশের বহু ধনী মাহে রমজান আসার পরে ওই যে ওমরা করার জন্য মক্কায় চলে যায়, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ হাজি যাবে এবছর। আচ্ছা, কি মনে হয় গরিব মানুষ যায়? জোরে বলেন, গরিব মানুষ যায়? যায় না, ধনীরাই যায়। কত ধনী মাহে রমজান আসার পরে মক্কা মদিনায় যাবি, মক্কা শরীফে যায় ইতিকাফ করে। বহু হাজি আছে ইতিকাফে বসে, বিরাট বড় নেকির আসে ইতিকাফে বসে। বাড়ির পাশে গ্রামে কত দরিদ্র মানুষ ক্ষুধার্ত থাকে, ভালো ইফতার পায় না। বহু মসজিদে বাংলাদেশে শুধু খিচুড়ি দিয়ে ইফতার হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনে রাখবেন বাবাজি। হাজার হাজার ধনী বাংলাদেশে মাহে রমজানে ইফতার কর, মাহে রমজানে মক্কা মদিনায় দৌড়ায়। বহু হাজি কিন্তু গ্রামের মানুষদেরকে তারা খাওয়ায় না, ইফতার দেয় না। কত গরিব মানুষ। আহা বাবাজি আমার, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তুমি যদি তোমার রোজাদার ভাইকে পেট ভরে খাওয়াও, কিয়ামতের ময়দানে আমি তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো। ওই হাউজে কাউসারের পানি আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, কাউসার আপনাকে দিয়ে দিলাম। কাউসার কি? সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কি? বলে, কাউসার হলো জান্নাতের একটা নদী। নদীর নিচ দিয়ে থাকবে জহরত মণিমুক্তা দিয়ে বানানো। নদীর পানি হবে মিষ্কের চাইতে গ্রাম, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আরে নদীর 2 ধারে থাকবে স্বর্ণ দিয়ে নির্মাণ করা। পান পেয়ালা জমরত মণিমুক্তা দিয়ে বানানো থাকবে। আকাশের যত নক্ষত্র হবে, পান পেয়ালা পেয়াগুলি তত নক্ষত্র সমতুল্য হবে। সাহাবীরা রে, এই জান্নাতের নদীটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রবাহিত করাবে। সাহাবীরা রে, এই নদীর পাশে পাখি থাকবে এত সুন্দর, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর। আমি মেরাজের রাত্রিবেলা জান্নাত ঘোরার সময় আমি নবী নিজে হাউজে কাউসারের পানি হাতে হাতে আসছি। এত সুন্দর পানি। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি 1 পেয়ালা পানি পান করাবো। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, রোজাদাররে পেট ভরে খাওয়ান, রোজাদাররে পেট ভরে খাওয়ান। আমি এক চাচা হাজিরা বললাম, চাচা কত বছর মক্কায় আসলেন? বলে, বাবারা 8 বার হইল। আমি বললাম, কাকের 8টা বারে কত খরচ? বলে, সসরি নিয়ে 20 লক্ষ খরচা হয়ে গেছে। আমি বললাম, কাকা বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? কয়ে আছে। আমি বললাম, কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না, কত বাবা টাকার অভাবে রমজান মাসে খাইতে পারে না, কত বাবা টাকার অভাবে ইফতার ভালো করতে পারে না। ও বাবারে, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসলেন গো বাবা, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসছেন। আমি বললাম, বাড়ির পাশের অসুস্থ লোকদের যদি চিকিৎসা করাইতেন, গরিব মানুষের ঘরে যদি খাবার পাঠাইতেন, আল্লাহ খোঁজার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আল্লাহ আপনি ঘরের ভিতরে থেকে পেয়ে যাইতে। খালি আমাদের দেশে উল্টে কাজ, আসল কাজে নাই, খালি নকল কাজে ব্যস্ত সবাই, আসল কাজে নেই। একজন হাজির কতবার মক্কা মদিনা যাওয়া লাগে? একবার হলো ফরজ, বাকি যা আসবে সব নফল। ইচ্ছা হলে যাবে, না হলে যাবে না। কেন বারবার যেতে হবে? পিকনিক করার জন্য যায়, বড় দামি হোটেল নেই, কলুত টাওয়ার, প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচা। বাপরে বাপ, ও বাপের টাকা দিয়ে যায় না তো, সব 2 নম্বরই টাকা, জনগণের টাকা। কথা বলেন না, মানুষের রক্ত বইয়া জমি মেরে দিয়ে টাকা। আপনি আমাকে তো বারবার নিতে পারবেন না, কেন জানেন? আমার অনেক কষ্টের রুজি, রাত জায়গা রুজি, শত শত মাইল গাড়ি দাবড়ায় রুজি করি, শত শত মাইল দাবড়ায় গাড়ি রুজি করি। জানেন, ঢাকা থেকে আসতে যাইতে জীবনের শেষ কথা হয়ে যাওয়া লাগে, এত সহজ। 2 দিন আমাদের সাথে জার্নি করে দেখে,
চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। মুসলমান হাজিরিন, কি আর ওয়াজ করবো? ওয়াজ করার মতো তো কিছু নাই। হ্যাঁ বন্ধু, মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা একটা বলে আলোচনার শেষের দিকে চলে যাব। পৃথিবী বিখ্যাত একজন ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আহা, ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এত বড় আলেম, তিনি হজ করার জন্য রওনা করলেন। নফল হজ, আগে হজ ফরজ করেছেন, নফলটা করার জন্য বের হয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে একটা কানিয়ার পাশে খাদেমদেরকে বললেন, বেটারা, উনি অনেক বড় ধনী ছিলেন, পৈতৃক সম্পত্তিগত, উনি অনেক জমিদার ছিলেন, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ছিল। হজে যাওয়ার সময় অনেক টাকা স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে যাইতেন, স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করতেন। ওনার আদত ছিল মক্কায় যাওয়ার পরে কোনো হাজি সম্বল হারাইলে হাজিদেরকে তিনি মক্কা মদিনায় হাজিদেরকে সাহায্য করতেন সম্বল হারাইলে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি রওনা করলেন এক কারিয়া। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের আগে তাবু গাড়লেন, রাত্রিবেলা কাটাইলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর পড়ে তাসবিহ পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে রে, একটা যুবতী নারী, তার চেহারার মধ্যে কোনো যৌবনের চিহ্ন নাই, চামড়াগুলি গুছি একবারে শুকিয়ে হাড়ের সাথে মিশে গেছে। মেয়েটা খুবই অসুস্থ, মেয়েটা খুবই দুর্বল, হীন ক্ষীণ। তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তারা অনেক ক্ষুধার্ত। এই যুবতী মেয়েটা একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন খাদেমকে, বেটারে, ওই মেয়েটাকে ডাকো। এমন একটা যুবতী নারী, তারা হাল এই গুম কেন জিজ্ঞাসা করে দেখি। মেয়েটা কাছে আসার বলে বলল, মা, তোমরা কি হিন্দু, তোমরা কি খ্রিস্টান না মুসলমান? মেয়েটা ডাক দে বলল, হুজুর, আমরা মুসলমান। তো মুসলমান তো তুমি কি জানো না, মুসলমানের জন্য মরা মুরগি হারাম? এ মা, তুমি কি জানো না মরা মুরগি হারাম? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমরা জানি মরা জিনিস হারাম, তাহলে কেন মরা মুরগি নিয়ে যাচ্ছ গো মা? বলে, হুজুর, এই অঞ্চল মুসলমান অঞ্চল, চারিপাশে কাফেররা আমাদের পুরো অঞ্চলটাকে ঘিরে রাখছে, কোনো পণ্য সামগ্রী ভিতরে আসতে দেয় না, আমাদের পণ্য সামগ্রী বাহিরে যেতে দেয় না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের বড় অভাব হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য তারা আমাদের সাথে করে না, লেনদেন তারা বন্ধ করে দিয়েছে। এতটা অভাব আমাদের এসেছে, আজকে 7 দিন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার বৃদ্ধ মা আর বাবা একেবারে ক্ষুধার্ত হয়ে বিছানায় পড়ে গেছে। আমার ছোট্ট ভাইটা 7 দিন বিছানা থেকে উঠতে পারে না। আমি বড় কষ্ট করি, অনেক বড় কষ্ট নিয়ে আমি ধীরে ধীরে এসে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। হুজুর, রাস্তার পাশে মরা মুরগি নিয়ে পেয়ে যাচ্ছি, দেখি কোন রকম জ্বালায় আগুন জ্বালাইয়া পানি দিয়ে সিদ্ধ করে যদি তাদের মুখে দিতে পারি, একটু যদি দাঁড়াইতে পারে তাও সম্ভব। আমি জানি মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচে না, কি করব আমরা? হুজুর বলেন, বড় কঠিন কষ্টের মধ্যে পড়ে গেছি। কথাগুলি শুনি আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে খাদেমকে বললেন, বেটারে, কি পরিমাণে সম্পদ আছে? বলে, হুজুর, প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আছে। আমার বাড়ি যাইতে কত দিনার লাগবে? বাড়ি ফেরত যাইতে যে পরিমাণ দিরহাম প্রয়োজন এক পাশে রেখে দিয়ে বাকি দিরহামগুলি মুসলিম এলাকার ভিতরে দান করে দিয়ে যাও। সবাইকে ডাকো, মক্কা মদিনায় যাওয়া লাগবে না, আল্লাহর ঘরে যায় আল্লাহ তালাশ করা লাগবে না, আমি গ্রাম থেকে আল্লাহ তালাশ করে ফিরে চলে যাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই মুসলমান আছে দেশে? ছাতা নাই, খালি মক্কা মদিনা দৌড়াইব রমজান মাস আসলে, বিরাট নেকির কাজ। কিন্তু গ্রামের মানুষে খাবার দেয় না, দেয় না। আমি এক ভদ্রলোক, আমার ঢাকাতে আল্লাহ মাফ করুক, বহু সম্পদের মালিক, 35 না 52টা বাড়ি আছে। বললো, চাচা, মসজিদে একদিন ইফতার দিয়ে যান কয়েকদিনের জন্য, ওমরাই যাবেন। তো যা দিছে ওইটার বলার দরকার নেই।
আর যেটা দিছে এটা বলার দরকার নেই, যা দিছে তো দিছে। বুঝতে পারছি? ইস, আল্লাহ বলেন উম্মত, আমার একজন রোজাদারকে যদি তুমি পেট ভরে খাওয়াইতে পারো, হাউজে কাউসারে তোমাকে পানি পান করাবো। একসাথে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারে তোমার পানি পান করে দেবো। আল্লাহ রাসূল বলে দিলেন যাও পানি পান করে দেবো। ইফতার করাবেন না? জোরে বলেন আর একটু জোরে বলেন। একজনকে খাওয়াইলে কয় রোজার সওয়াব? এক রোজার সওয়াব। এক রোজাদারের জন্য কয় রোজার সওয়াব? জোরে বলেন এক রোজার সওয়াব। একসাথে করেন মারহাবা। কয় রোজার সওয়াব? এক রোজা। এক রোজাদারকে খাওয়াইলে এক রোজার সওয়াব। 100 রোজাদারকে খাওয়াইলে 100 রোজার সওয়াব। 1000 রোজাদারকে খাওয়াইলে 1000 রোজার সওয়াব। রোজা হোক বা না হোক নেকি হয়ে যাবে যদি ইফতার হালাল হয়। খাওয়াইবে, খাওয়াইবে, রোজাদারকে খাওয়াবে। যদি সম্ভব হয় তো গরিব মানুষ ডেকে এনে খাওয়াবে। যদি সম্ভব হয় গরিব মানুষ ডেকে এনে খাওয়াবে, আর না হলে গোপনে বাড়িতে খাবার দিয়ে আসবে। শেষ, ওয়াজ শেষ, বাইর চলে যান। বাইর চলে যাওয়ার আর ওয়াজ দরকার নেই, বহুত ওয়াজ আছে। শেষ করে দেবো ইনশাল্লাহ রাত 3টে বাজে ইনশাল্লাহ। জিকির ওই তো ঠিক আছে, আমরা একটু নবীজিকে সালাম দিব, তারপরে জিকির হইব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এই শোনেন, বসেন বসেন বসেন, বসে যান, বসেন, শুনে যান। সামনে রোজা আসতেছে। কি আসতেছে? একটা রোজা চলে গেলে জীবনে আর এই রোজা ফিরে পাবেন? রমজান আসতেছে। এই শুনে যান, রমজান, এই রমজানের জন্য কত মানুষ কান্নাকাটি করে, আল্লাহ রমজান না রাখে, রোজা না রাখে কবর দিও। রমজান আসতেছে, শুনে যান। আমার আগে ওলামা ইকরাম হয়তো ফজিলত নিয়ে আলোচনা করছে, আমি ছোট্ট একটা ফজিলত আপনাকে শোনাবো। অ্যাটেনশন, মনোযোগ দেন। মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে না, তার কি কোনো গুনাহ থাকে? একবারে নিষ্পাপ না? মাহে রমজানে কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, মাহে রমজান শেষ হওয়ার আগে আল্লাহ একবারে শব্দ ভূমিষ্ঠ হওয়া একজন সন্তানের মতো নিষ্পাপ আল্লাহ বানায় দেয়। নবী বললেন, উম্মত রে, তোমরা মাহে রমজানে তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও, সম্ভব হলে 1 পেয়ালা পানি দিয়ে করাও। যদি তা না পরে একটা খেজুর, তুমি সম্ভব হলে 1 পেয়ালা দুধ দিয়ে করাও। যদি তা না পরে একটা খেজুর দিয়ে করাও। যদি তা না পারো তাহলে 1 পেয়ালা পানি দিয়ে করাও। তারপরও আল্লাহ তোমাকে একটা কবুল রোজার নেকি লিখে দেবে। আল্লাহ নবী বলেন, উম্মত, যদি তোমার রোজাদার ভাইকে তুমি পেট পুড়ে আহার করাও তাহলে আল্লাহ তোমাকে হাউজে কাউসারে পানি পান করাবে। কোন পানি? জোরে বলে। ইন্না আ'তাইনাকাল কাউসার। চলে রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়। দেখ শোনি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 বুঝমৌরে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, গোরে পার হবি তুই কি দিয়া।
ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুদ্ধিমান্তপুর মহিউসুন্নাহ ইসলামী যুব সংস্থার উদ্যোগে হযরতুল আল্লামা মহিউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ লিসান সাওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বুদ্ধিমন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব হযরত আল্লাহ মৌলানা সৈয়দ আব্দুল কাদের বিলালী সাহেব আজকের সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জনাব মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মৌলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মৌলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হবিগঞ্জ, সকল আমন্ত্রিত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্য যিনি তাহাজ্জুদের সময় পর্যন্ত আমাদেরকে বসে থাকার ধৈর্য দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ হচ্ছেন রব, যিনি লালন পালন করলে বলা, আমাকে দিয়ে আপনাকে, আপনাকে দিয়ে আমাকে, সন্তানকে দিয়ে বাবা মা, বাবা মাকে দিয়ে সন্তান, আল্লাহ লালন পালন করেন, পালন করলে বলা। প্রিয় ভাই আমার, তাম মহাজগৎ, তাম সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, যে মরণটা আমাদেরকে কেড়ে নিয়ে যায়, মার কোল থেকে সন্তানকে, সন্তানের কোল থেকে পিতাকে, ডাক্তারের সামনে থেকে রোগীকে, রোগীর সামনে থেকে ডাক্তারকে, যিনি কেড়ে নিয়ে যান সেই মৃত্যু, এই মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। এই জন্য আল্লাহু লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নেই, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, শুরু নেই, শেষ নেই। তিনি কে? একসাথে বলতে হবে, কে? কোনো সন্দেহ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো দুর্বলতাও নাই, কোনো তন্দ্রাও নাই। নবী মুসা আল্লাহকে বললেন, রব তুমি ঘুমাও না কেন? বলে কেন ঘুমাই না, তুমি কি জানবে? বলে হ্যাঁ, জানতে খুব ইচ্ছা হয়। আল্লাহ বললেন, তাহলে পেয়ালা হাতে পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। তো দাঁড়িয়ে থাকতে 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 দুর্বলতা আসলো, তন্দ্রা এসে গেল, ঘুমের ঝিম আসার সাথে হাত থেকে পেয়ালা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা কি জন্য ঘুমাই না কি বুঝছো? আল্লাহ বুঝিনি। বলে সামান্য তন্দ্রায় তোমার হাত থেকে পড়ে সব ভেঙে গেল, বিস্মার হয়ে গেল পেয়ালা। আমি মালিক যদি তন্দ্রা দিই তাহলে সৃষ্টি সব বিস্মার হয়ে যাবে। চাঁদের জায়গা চাঁদ থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, সাগরের জায়গা সাগর হবে না, আকাশের জায়গা আকাশ থাকবে না, আধারের জায়গা আধার হবে না, আলোর জায়গা আলো হবে না। সে রবের নাম কি? একসাথে বলে, আইন মানব কার? বিধান চলবে কার? কোন সন্দেহ? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। তকদিরের লেখালেখি হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে, বন্টন হয় কদরের রাত্রে। দুটো রাতই খুব গুরুত্বপূর্ণ। যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান, কোনো ইবাদত নাই, বুঝবেন ওটা শয়তান। হ্যাঁ আসতে বলেন, কেন জোরে বলেন। এটা কি? শয়তান, শয়তান, শয়তান। ও শয়তান টুপি মাথায় দিয়ে শয়তানি করতে আসছে। আজাজিলে কয়, চাচা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই, তোর মতো এরকম দোস্ত আগে ছিল নাকি? এই 1400 বছর পরে তোরা কোথার থেকে আমদানি করলি? 1400 বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো, তো আমার সাথে তোরা বড় শয়তান রে। আসতে বলেন, জোরে বলেন। তোরা আমার চেয়ে বড় শয়তান। তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দিয়ে, আমি সারা জীবনে পারছি না সে কাজ। বাংলাদেশের কত মসজিদ যে তালা মারা হবে তার হিসাব নাই। আরে আল্লাহর ঘর মসজিদ যদি বরাতের রাত্রে তালা মারা হয়, সেই তালা ভেঙে দাও, ওই কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়ায় দাও। নাফরমান বেদাতের দোহায় অসংখ্য মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। বেদাতের দোহাই দিয়ে এই রাত্রের ক্ষমা থেকে অসংখ্য মুসলমানকে মাহরুম করতেছে বেদাতের দোহাই দিয়া। শয়তানে চিন্তা করে, বাপ কত বড় সিটার, 9 লক্ষ বছর খোদার ইবাদত করছি, সিটারই করি নেই, আর 60 বছরের জিন্দিগি হয়ে কত বড় সিটারই শুরু করছে। ওরা আমার ফেল করে ফেলছে। এই রাত্রের ফজিলত নিয়ে 13টা হাদিস আসছে, জয়ীফ, সহি, হাসান দিয়ে 13টা হাদিস। একসাথে বলবেন না মারহাবা। 13 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। 13 জন সাহাবী কি মিথ্যা বলতে পারে ভাই? একসাথে বলবেন, কথা বলেন, জোরে বলেন। 13 জন সাহাবী একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল। শয়তানের দল 1450 বছর পরে এসে বেদাতের দোহাই দিয়ে মসজিদ তালা মেরে উঠিয়ে দিছে। তালা ভেঙে দাও, আর ও কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়ায় দাও। আসতে বলেন, কেন জোরে বলেন। ওরা আজ পর্যন্ত একটা পতিতালার তালা লাগাইতে পারে নাই, একটা এনজিওর দোকানে তালা মারতে পারে নাই। ওরা খুদার ঘর মসজিদে বরাতের রাতে তালা মারে। ও শয়তান, কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ মসজিদ তালা দেওয়ার জন্য টেন্ডারই দেয় নাই। এই টেন্ডারে আল্লাহ ওকে দেয় নাই। এগুলো আসছে মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করে অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করার জন্য। কষ্ট হচ্ছে নি আপনাদের? হইতো না, আর হইতো 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সারা রাত হইতো নি। তাহাজ্জুদের সময় চলে, কখনো যদি কোন হইতো। আল্লাহ যারা বলেন শুধু খেজুরি আর লেটকা খেজুর, লেটকা খেজুর, লেটকা খেজুর চিনচিনি আপনি? একবারে 3 নম্বরও খেজুর না, এটা যত 36 নম্বর খেজুর। এর নাম্বার সারা খেজুরের না, লেটকা খেজুর। সবচেয়ে কম দামি খেজুরটা দিয়ে ইফতার করে। একটু সামান্য শরবত হয়, আর খিচুড়ি হয়, কটা মুড়ি হয়, আর কটা ছোলা দিয়ে কোনো রকম ইফতার। আমাদের দেশে বহু মসজিদ হয়, বাংলাদেশে হাজার হাজার। বিশ্বাস না করলে আমার সাথে চলেন, উত্তরবঙ্গে আপনাকে দেখাবো। অথচ আমার দেশের মিনিমাম 1 লক্ষ হাজি কাবা যাবে। 1 লক্ষ হাজি কাবা যাবে এবছর, 1 লক্ষ। এই 1 লক্ষ হাজি হেরেবে যাইয়া এতেকাপ করিয়া মক্কা মদিনার থেকে কাটাইয়া মিনিমাম 2 লক্ষ টাকা করে খরচা করবে।
কত লক্ষ টাকা খরচ হলো, কত শত কোটি টাকা গেল। এই শত কোটি টাকা অর্ধেক টাকাও যদি আমাদের দেশের গরিব মানুষের ইফতারের জন্য বরাদ্দ হতো, তাহলে আমার দেশের বহু ক্ষুধার্তের জীবন উপকার হতো। তা দেবে না। বল হুজুর আপনি দেন, হ্যাঁ আমি নিজে দেই, এ আমল আমি নিজে আগে করি, এরপর ওয়াজ করি। আমি কোনো আমল নিজে না করে কোনো আমল ওয়াজ করি না। আমার আদত হচ্ছে এটা, আমি যে আমল করি সেটার উপর ওয়াজ করি।